এটা 23 বছরের একটা ছেলে, মেল মেল পেশেন্ট। এই পেশেন্টটা এক্সপায়ার করে। কবে এক্সপায়ার করে? উনি অ্যাডমিট হয়েছেন আমাদের ঢাকা মেডিকেলের ভায়োলেট ইউনিটের আন্ডারে শুক্রবার রাতে 1 AM। 1 AM মানে 31 তারিখ 1 AM এ উনি আননোন হিসেবে অ্যাডমিট হন এবং 7 AM এ আননোন হিসেবে উনি এক্সপায়ার করেন। ওনার সিভিয়ার হেড ইনজুরি ছিল, ওনার জিসিএস ছিল 6-15-র মধ্যে। একটা, আমরা লিটারালি বলি যে একটা মৃত মানুষের যদি তাকে একটু জীবন দেওয়া হয়, এবং মানে মৃত মানুষ, আমরা লিটারালি বলি মৃত মানুষের জিসিএস 3, অ্যাকচুয়ালি জিসিএস আমরা করি না মৃত মানুষের, বা বোঝানোর জন্য বলি। তাহলে অত্যন্ত সিভিয়ার হেড ইনজুরি পেশেন্ট, এবং সিটি স্ক্যান দেখে মনে হয়েছে যে আসলে এই রোগীর সার্জারি প্রসিড করলে কোনো পজিটিভ আউটকাম আসবে না। এই জন্য পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এটাও কিন্তু আরেকটা ট্রিটমেন্টের মেথড। তো পেশেন্টটা পরে সকাল 7টার দিকে এক্সপায়ার করে। পেশেন্টটা চলে যায় কিন্তু আলটিমেটলি হসপিটাল থেকে চলে গিয়েছে, যেটা আমরা পরে জানতে পেরেছি। তো ঘটনাটা ঘটে, প্রথম যে ঘটনাটা হয়েছে সেটা ডক্টরকে অ্যাসল্ট করা হয়, সেটা অ্যারাউন্ড 3টা-3:30টার দিকে। এখন কারা অ্যাসল্ট করেছে? প্রায় 35 থেকে 40 জনের একটা, তারা 200 নম্বর ওয়ার্ডে প্রথমে যায়, ডাক্তার খুঁজতেছিল, ডাক্তার না পেয়ে তারা 201 নম্বর ওয়ার্ডে আসে। 201 নম্বর ওয়ার্ডে অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল ডক্টর মাশরাফি। তারা ডক্টর মাশরাফিকে অপারেশন থিয়েটার থেকে টেনে হিচড়ে মারতে মারতে বের করে আনে এবং তাকে প্রহার করে। তাকে রেস্কিউ করার জন্য ডক্টর ইমরান চলে যায়, এবং তখন টোটাল আক্রোশটা ডক্টর ইমরানের উপর শিফট হয়ে যায়, এবং ডক্টর ইমরানকে তারা গালিগালাজ করতে থাকে। তখন হট্টগোল হচ্ছিল, পাশে আমি ছিলাম ক্যাথ ল্যাবে। আমি চলে আসি, আমি একটু ওদের সিনিয়র, আমার ছোট ভাই, ওদেরকে রেস্কিউ করার জন্য আমি চলে যাই। এতজন মানুষ আমি কি রেস্কিউ করবো বলেন? তারপর চেষ্টা করি, যাই দায়িত্ববোধ থেকে গিয়ে। তখন ওরা আমাকে সারাউন্ড করে ফেলে, আমার পরিচয় জিজ্ঞেস করে এবং বলে যে তাদের, এবং এখানে বলে রাখি, পরে আমরা তাদের জিজ্ঞেস করি যে আপনারা কারা। তখন ওরা বলে যে আমাদের সকালে যে রোগী মারা গেছে সেই রোগীর আমাদের বন্ধু, আমাদের ইউনিভার্সিটির বন্ধু। কোন ইউনিভার্সিটি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউবিটি, মিরপুরে এদের ক্যাম্পাস। সেই ইউনিভার্সিটি তারা স্টুডেন্ট, বাট তাদের আসলে আচরণে মনে হচ্ছিল যে তারা স্টুডেন্ট কম, দুষ্কৃতিকারী বেশি। সরি তাদেরকে আমি এভাবে বলতেছি, বাট তাদের আচরণটা এইরকমই ছিল, ওখানে এতটাই উদ্ধত ছিল। ওদের মধ্যে 3-4 জন ছিল বুঝনেওয়ালা। তাদেরকে বুঝিয়েছি যে তোমার যে রোগীটা মারা গিয়েছে, এই রোগীর সাথে তোমরা যে ডক্টরকে মারছো বকছো, তাদের কোনো রিলেশন নেই, কিন্তু তাদের একটাই দাবি, তাদের ডাক্তার লাগবে, কারণ তারা তাকে মারবে। এই দাবি নিয়েই তারা ওখানে হট্টগোল করতে থাকে। একসময় ডক্টর ইমরানকে তারা টেনে হিচড়ে করিডোরে নিয়ে আসে এবং তাকে বেধড়ক মারপিট শুরু করে, কিল ঘুষি লাথি যত কিছু আছে। এবং এটা আমি তো ঢাকা মেডিকেল স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছি, আমি কখনো দেখিনি। তো যখন এরকম হয় তখন ওরা আমাকে মারে নাই, আমাকে ওরা চারপাশে ঘিরে রাখছে, এবং ভাবছে আমি হয়তো পালায়ে যাবো, এই জন্য আমাকে ঘিরে রাখছে। আমি বলেছি যে না, তোমাদের যে দাবি যে তোমার একজন ফ্রেন্ড তোমাদের দাবি অনুযায়ী বিনা চিকিৎসায় মারা গিয়েছে, এটা তদন্ত হোক, আমি নিজেও চাই, আমি তোমাদের সাথেই, তোমাদের কোনো প্রতিযোগী না। তো আমি, তখন ওরা যেটা করে সেটা হচ্ছে যে ইমরানকে মারতে মারতে ওরা ডাইরেক্টর অফিসে নিয়ে আসে, এবং পেছন পেছন আমিও চলে আসি, আমাকে ওরা ঘিরে ধরে রাখে, আমিও চলে আসি। এবং ডাইরেক্টর রুম আর 201 নম্বর ওয়ার্ডের ডিস্টেন্স অনেক বড়, মানে হসপিটালের এক মাথা থেকে আরেক মাথা, ঢাকা মেডিকেল বিশাল বড় করিডোর। তো ডাইরেক্টর রুমেও তাকে প্রহার করা হয়, গালিগালাজ করা হয়। তো যখন 201 নম্বর ওয়ার্ডে তাকে মারছিল, তখন আমি পরিস্থিতি দেখে আমি এতটাই ঘাবড়িয়ে গিয়েছিলাম, আমি আমার স্যারকে ফোন দিয়েছি যে স্যার আপনি ডাইরেক্টরকে জানান এখানে সিকিউরিটি লাগবে, না হলে ডক্টর ইমরান মারা যাবে। তখন এমত অবস্থায় তাকে তো ডাইরেক্টর রুমে আনা হয়, ডাইরেক্টর রুমে আমিও আসি, তখন আমার সাথে ওরা হ্যারাস করতে থাকে, ইমরানকে মারতে থাকে। এমত অবস্থায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাইরেক্টর স্যারের অনুমতি নির্দেশক্রমে আসেন। আসলে হয় কি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে তাদের প্রচন্ড, মানে তারা টোটাল আক্রোশটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারের উপর গিয়ে পড়ে, এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার কিন্তু কোনো কথা বলেনি, চুপচাপ ছিলেন দেখেই মেবি উনি সার্ভাইভ হয়ে গেছেন। নাহলে ওরা যেভাবে ছিল উদ্ধত, ওরা যদি একটা করে মারতো তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার ওখানে সার্ভাইভ করতে পারতেন না। বাই দিস টাইম ডাইরেক্টর স্যারও চলে আসেন, এবং ডাইরেক্টর স্যারের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সমন্বয়কের একজন প্রতিনিধি আসেন, বিষয়টাকে সুষ্ঠুভাবে
মিটিগেট করার জন্য, কিন্তু তারা সমন্বয়কের প্রতিনিধিদের উপরও উচ্চবাচ্য করতে থাকে, আর সেও টোটালি হেল্পলেস হয়ে যায়। এমন অবস্থায় আমাদের অন্যান্য ইউনিটের ডাক্তাররা আসে, স্টুডেন্ট আসে, ইন্টার্ন ডক্টররা আসে, যে বড় একটা হই হট্টগোল শুরু হয়ে যায়। তখন ডাইরেক্টর স্যার তাদেরকে নিয়ে কনফারেন্স রুমে নিয়ে যান, সেখানে দফায় দফায় বৈঠক হতে থাকে। এবং এই বৈঠকের দাবি ছিল যে ডক্টর ইমরানকে যারা মেরেছে তাদের আইনের আওতায় আনতে হবে, এবং যে রোগীটা মারা গিয়েছে তার সুষ্ঠু তদন্ত হতে হবে। এবং এই তদন্তের সাথে কিন্তু আমরাও সম্মতি রেখেছি, কারণ আমরাও জানতে চাই যে কি হয়েছে, কেন রোগীটা মারা গিয়েছে, একটা ইয়াং ছেলে। এটা হচ্ছে প্রথম ঘটনা ছিল। তো প্রথম ঘটনা হয়ে যাওয়ার পর এটা কিন্তু এই আলোচনা হতে হতে রাত 10টা পার হয়ে গেছে। তো আমরা ডাইরেক্টর স্যারকে বলেছি যে স্যার, এই দুটো সমাধান, এই দুটো দাবি, কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি এনশিওর করতে হবে, তাহলে আমরা এমার্জেন্সি যেতে পারবো না। তো আমাদের আলোচনার মাঝে ছিলেন একটা আর্মি ব্যাটালিয়ন ছিলেন একজন মেজরের নেতৃত্বে, মেজর সাকিব। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, হি ট্রাইড হিজ লেভেল বেস্ট। তো ওনার নেতৃত্বে ডাইরেক্টর স্যার বলেছেন যে তোমাদের এমার্জেন্সিতে একজন প্ল্যাটুন থাকবে তোমাদের সিকিউরিটির জন্য। তো আমরা এই আশ্বাসে আমরা কাজে ফিরে যাই। কিন্তু ওই রাতেই, এই অ্যারাউন্ড রাত 12:30 বা আমরা তো ঘড়ির টাইম ট্র্যাকটা রাখতে পারি নাই, ওখানে এরকম কিশোর গ্যাংয়ের আন্দোলন, দুই গ্যাংয়ের মধ্যে মারামারি হওয়ার কারণে একটা রোগী আসে। সে রোগীটা আহত ছিল, ভর্তি হয়, তো মারা যায়নি। তো কিছু দুষ্কৃতকারী চাপাতি নিয়ে হসপিটালে ঢুকে সেই রোগীটাকে মেরে ফেলে চাপাতিতে, সেটা এনশিওর করে, এবং তারা পালায়ে যেতে থাকে। তখন ডাক্তারই সেই দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করে মানে কি, তাকে ধরে ফেলে আর্মির হাতে দিয়ে দেয়। বিষয়টা কতটা অনাকাঙ্ক্ষিত দেখেন। বিকেলে ডক্টরের সাথে আচরণ করা হলো, একটা সিকিউরিটি দেওয়া হবে, এই অবস্থা ওই রাতে আবার একজন ভর্তিকৃত রোগীর উপরে হামলা হলো। তার মানে ডাক্তারও নিরাপদ থাকলো না, রোগীও নিরাপদ থাকলো না। শুধু তাই না, রাত প্রায় 2:30-3টা এরকম সময় একটা মুমূর্ষু রোগী স্লিপিং পিল খেয়ে আসে। তার আগে থেকেই একদম কিডনি ডিজিজের শেষ পর্যায়ে, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ বলি আমরা, সেটাতে আক্রান্ত ছিল। পরে চিকিৎসা অবস্থায় সে মারা যায়। উনি মারা গেলে কি হয়, ওনার আত্মীয় স্বজনরা তখন ওসেক, যেটা একটা আইসিইউ, সেখানে ফাইলপত্র, তারপরে ওষুধ সব ফেলে দেন। তারা ওসেক ভাঙচুর করে, এমার্জেন্সি মেডিকেল অফিসারকে তারা তার রুমে আটকায় রাখে। মানে একদম একটা কত অনাকাঙ্ক্ষিত নৃশংস ঘটনা ঘটতে থাকে, কিন্তু আমরা আমাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে কিন্তু কোনো সিকিউরিটি পাই না। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আলটিমেটলি আসলে আমাদের, তারপরেও কিন্তু আমরা আমাদের এমার্জেন্সি সার্ভিস বন্ধ করি না। আমরা সকাল 8টা পর্যন্ত সার্ভিস দিয়েছি। তারপরে আমরা আমাদের এই যে নিরাপত্তার খাতিরে আমরা আমাদের একটা কমপ্লিট শাটডাউন, একটা আন্দোলনে গিয়েছি, যেটা কিন্তু গতকাল সন্ধ্যা 7:30টার দিকে আমাদেরকে সিকিউরিটি দেওয়ার কারণে আমরা কিন্তু আমাদের